আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ঘটনা বলবো। সেটা হচ্ছে আমার মেজর ননাসের ঘটনা। আমার মেজর ননাস হচ্ছে এই দুনিয়াতে জন্মানোর পর থেকেই হচ্ছে উনি মানুষকে খাওয়াতে এত বেশি নাকি পছন্দ করতেন। মানে উনি হচ্ছে যাওয়ার সাথে সাথেই মানে কি খাওয়াবে উনি আর গেস্ট আসলে তখন যতক্ষণ পর্যন্ত গেস্টকে খাওয়াতে না পারবে, খাওয়ানো শেষ না করবে ততক্ষণ উনি কিচ্ছু খাবে না। আবার যা কারো বাসায় উনি বেড়াতে গিয়েছে উনি কোনো দিনও মানে টেবিলে আগে বসবে না। উনি মোট কথা মানুষকে খাওয়াতে বেশি পছন্দ করতেন। আমি যখন ওনার বাসায় যেতাম, যদি বলতাম দিদি একটু চা দেন, ওনাকে আমি আমরা দিদি ডাকি আর কি, দিদি একটু চা দেন, তো দিদি বলতেন কি ভাত দিয়ে দিই, দুইটা ভাত খা। মানে ওনার কথা হলো ভাত খেলে মনে হয় আমার পেট ভরবে, ওনার শান্তি লাগবে। তো যাওয়ার সাথে সাথে মোট কথা উনি কি খাওয়াবে না খাওয়াবে, উনি একদম সেই তখন থেকেই নাকি ওনার এই নেচার। আর আমাদের বাসায় যখন আসতেন আমি যদি পেঁয়াজু টেয়াজু বানাতাম একটু, মানে যেটা গরম মানে ভাজা পোড়া আর কি, উনি আগে বলতেন কি মামুনের মানে হাসান সাহেবের জন্য, সরি হাসান মানে ওর নাম হচ্ছে মামুন, আবার হাসান সাহেব, আমি হাসান ডাকি। যাই হোক, তো মামুনের জন্য আগে রেখে দেয়, মানে ভাইয়ের জন্য আগে রেখে দিবে। তারপরে হচ্ছে আমাকে কিভাবে মানে উনি হচ্ছে খাওয়াতে বেশি পছন্দ করে। মানে আমার লাগে কি উনি মনে হয় আমার আগের জন্মে কোনো বোন ছিল মনে হয়। তো আমি হচ্ছে উনার মতো আমারও ইচ্ছে করে যে মানে খাওয়াতে পারলে আমার কাছে বেশি ভালো লাগে। কেউ যদি মানে আমি মানে মজা করে যদি খাওয়াতে পারি আর কারো পছন্দের রান্না যদি আমি করে খাওয়াতে পারি, আমার কাছে খুবই ভালো লাগে। আমার লাগে কি এটা শান্তি লাগে। আর যে মানুষটা খাচ্ছে সেই মানুষটা যদি তৃপ্তি সহকারে খায় তাহলে আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ খুশি হলে তো আলহামদুলিল্লাহ আমার জন্য ভালোই। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে এটা। আমার কাছে লাগে কি আমি রান্না করে যদি আমি খাওয়াতে পারি আমার কাছে খুবই ভালো লাগে। আমি খুব আনন্দিত হই যে আমি রান্না করে আমার হাতের রান্না যদি আমি কাউকে খাওয়াতে পারি আর কি। যাই হোক, তো আর এই কচুর লতিটা হচ্ছে ঢাকা শহরের সবচাইতে দামি সবজি। দুইটাই দামি সবজি রান্না করছি আমি। একটা হচ্ছে 100 টাকা কেজি আর একটা হচ্ছে 80 টাকা কেজি। তো বুঝতেই পারছেন যে এগুলো যে কত দাম, কারণ হচ্ছে তখনের যুগের তরকারি ছিল 30-40 টাকা বা 50 টাকা। 50 টাকাও ছিল না, 20-30 টাকা। এখন হচ্ছে 100 টাকা 80 টাকা এসব জাতীয় ঝিঙ্গা। তারপরে হচ্ছে কচুলতি, চিকন কচুলতিটা হচ্ছে দেশি। এগুলো হচ্ছে দেশি চিংড়ি দিয়ে যদি রান্না করি না অনেক বেশি মজা। আর আমাদের এখানে এই ঝিঙ্গাগুলো দুই রকমের আছে, একটা হচ্ছে হাইব্রিডের আর একটা হচ্ছে মানে একদম দেশি আর কি। দেশি আর হাইব্রিডটা চেনার উপায় হচ্ছে মানে ওই যে ধারালো যেটা থাকে ওটা নাকি একদম উপর উপর হয়ে থাকবে, এটা হচ্ছে দেশি। আর যেটা হচ্ছে হাইব্রিড ওইটা থাকবে হচ্ছে আপনার প্লেন থাকে নাকি, যাই হোক কি একটা বুঝেছে, আমি আসলে খেয়াল করিনি। তো এই ঝিঙ্গাগুলো এত মানে মজা হয় এই চিংড়ি দিয়ে। আর ঝিঙ্গাতে কিন্তু ঢাকনা দিয়ে দিলে অনেক বেশি পানি বের হয়ে যায়, এটা একটা টিপস আর কি ঝিঙ্গা রান্না করাতে। আর হচ্ছে মরিচের গুঁড়া বেশি দেওয়া যায় না, তাহলে হচ্ছে কালারটা নষ্ট হয়ে যায়। এটা তো একদম অল্প সামান্য একটু ছিটা দিলেই হয়, তাহলে হচ্ছে হলুদের সাথে একটা সুন্দর কম্বিনেশন হয়। যাই হোক, এই তো একদম মজার একটা দুইটা তরকারি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা এটা রান্না করতে পারেন না এই রেসিপি দেখে অবশ্যই রান্না করে ফেলবেন, একদম খুবই মজা হবে। অনেকে কিন্তু ঝিঙ্গাতে অনেক ঝোল দিয়ে দেয়, এটা হচ্ছে যারা জানে না তারাই হচ্ছে এভাবে ঝিঙ্গাতে পানি দেয়। ঝিঙ্গাতে অলরেডি পানি বের হয়। এই তো ভালো লাগলে শেয়ার